সূর্য ওঠার মুহূর্তে কৌশানী থেকে পঞ্চচুল্লী দর্শনের পর কেএমভিএনের ডাইনিং হলে চলে এলাম। এখানে সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা অত্যন্ত নিম্নমানের বলতে বাধ্য হলাম। এরপর 10 মিনিট দূরে রয়েছে অনাসক্তি আশ্রম, সেখানে পৌঁছে গেলাম। এই অনাসক্তি আশ্রমে গান্ধীজি এসেছিলেন। গান্ধীজি এসেছিলেন 1929 সালে এবং তখন আশ্রমের যা ঘরবাড়ি ছিল এখন তা অনেক পরিবর্তন হয়ে গেছে। এই মূল আশ্রমটির বারান্দায় রয়েছে অসংখ্য ছবি, যা গান্ধীজির স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করেই মূলত ছবিগুলো রাখা রয়েছে। ভিতরে প্রবেশ নিষেধ। যাই হোক, বারান্দা থেকে কিছু ছবি সংগ্রহ করেছি, সেইগুলোই আমি দেখাবো। গান্ধীজির জীবন কথা, জীবনী এই ছবিগুলির মধ্যে ফুটে উঠেছে। করমচাঁদ গান্ধী ও পুতলিবাই গান্ধীজির পিতা ও মাতা। লন্ডনে আইনের ছাত্র গান্ধীজি। কস্তুরবা গান্ধী আর তার 4 সন্তান অর্থাৎ গান্ধীজির স্ত্রী এবং 4 সন্তানের ছবিও রয়েছে। কবিগুরুর সাথে 1915 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে তিনি দেখা করেছিলেন। দেশবন্ধুর সাথে গান্ধীজির সাক্ষাৎকার, বেলগাঁও কংগ্রেসের ছবি, এছাড়াও বরদৌলিতে যে সত্যাগ্রহ আন্দোলন 1928 সালে হয়েছিল তার ছবিও রয়েছে। গান্ধীজির শান্তিযাত্রা, সেই ছবিও দেখলাম। হরিপুরা কংগ্রেসের পথে গান্ধীজির যাত্রা সঙ্গী সাথীদের নিয়ে। সীমান্ত গান্ধী আর গান্ধীজির সাক্ষাৎকার, বন্ধুত্ব, ডান্ডি যাত্রার স্মৃতি 1930 খ্রিস্টাব্দের। এখানে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দিচ্ছেন। এই আগাখা প্রাসাদে পুনার, এখানে গান্ধীজিকে অন্তরীণ রাখা হয়েছিল। শিশুর মতো সারল্য আর হাসি গান্ধীজির এক মন্ত্র। স্বাধীনতা সংগ্রাম তার জীবনের লক্ষ্য। ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন তিনি। তার প্রতি সমগ্র জাতি কৃতজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।